নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আচার্য। আজকে ফোনের লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগত। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে আপনার উপরে কেউ কোনো তন্ত্রের প্রয়োগ করছে? তন্ত্র প্রয়োগ দ্বারা কোনো ক্ষতি করা হচ্ছে? বারবার আপনি চেষ্টা করছেন কাউকে বোঝানোর যে আপনার শারীরিক সমস্যার অন্য কোনো কারণ নেই, কারণ আপনার উপরে তন্ত্র প্রয়োগ করা হয়েছে, কিন্তু কেউ মানতে চাইছে না। সেই বিষয় নিয়েই কিন্তু আজকে আলোচনা হবে। কিভাবে সমাধান করবেন, কেন বোঝাতে পারছেন না, আর যাদের উপরে ক্রিয়া অলরেডি হয়ে গেছে, যারা বুঝতে পারছেন না যে এটা তন্ত্র প্রয়োগ কি না, কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে আপনার উপরে তন্ত্র প্রয়োগ দ্বারা কোনো ক্ষতি করা হচ্ছে। শত্রু আমার আপনার সবার আছে। যারা মানেন না না যে তন্ত্র দ্বারা কোনো ক্ষতি করা সম্ভব নয়, আপনি কি ইন্দিরা গান্ধীকে বিশ্বাস করেন না? বা আপনি ইন্দিরা গান্ধীর বুদ্ধিটাকে কি আপনি মানেন না? কখনো তার জীবনী পড়ে দেখবেন যে তিনিও তন্ত্রটাকে মানত। মানে আমি বলতে চাইছি যে তন্ত্র আমার আর আপনার শুধু ভাবনার ভিতরে নয়, আপ্রতুত যুগের পর যুগ, সত্যযুগ, দ্বাপার যুগ, সমস্ত যুগে, কলিযুগ ছেড়ে দিন, দ্বাপার যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ তার অবতারিত লীলা করেছে, সেখানে পর্যন্ত কিন্তু তন্ত্রের বিশেষ ভূমিকা রয়েছে। যাই হোক, সেই তন্ত্রের প্রক্রিয়া নিয়ে আজকে আলোচনা করবো যে কারোর উপরে করলে নেগেটিভ ভাবে, কারোর উপরে তন্ত্র উপরে হলে কি ধরনের কি সমস্যা দেখা দেয়, সাধারণভাবে কি কি টোটকা করতে পারে সেই তন্ত্রের হাত থেকে বাঁচার জন্য। আর প্রত্যেকে বলছি, আলোর দিশা অনুষ্ঠান বিশেষ ফোনের লাইভ অনুষ্ঠান, যারা চাইছেন সরাসরি কথা বলার জন্য অবশ্যই ফোন করুন, সরাসরি আমার সঙ্গে কথা বলুন। নাম, মায়ের নাম আর আনুমানিক বয়স, আর জানেন আপনারা যে অন্য কিছু লাগে না। দীর্ঘদিন ধরে অপেক্ষা করেন যারা যে আমার তো জন্ম তারিখ জন্ম সময় নেই, আমার একটা মিস গাইডে চলছি, আমি প্রত্যেকবার একটা আমার ডায়লগই বলতে পারি না, যে সে আমার ডায়লগ কিন্তু শাস্ত্রীয় প্রবাদ যে মঙ্গল অমঙ্গলের কারণ শনি ভাঙে কুল, রাহু করায় ভুল, আর বাস্তুই সমস্ত সমস্যার মূল। কিন্তু আমরা বাস্তুকে মিসগাইড করে চলি, আমরা বাস্তুকে মিসগাইড করে চলি। তো এখনকার জ্যোতিষীদের ফোন করলেই প্রথমেই ডেট অফ বার্থ টাইম প্লেসটা নিয়ে বিচার করে এবং শেষও এখানেই করে দেয় ডেট অফ বার্থ টাইম প্লেস নিয়ে। ডেট অফ বার্থ টাইম প্লেস নিয়ে বিচার করে এখানে কি শেষ? শুধু যদি আপনার বাস্তুতে সমস্যা হয়, যদি আপনার উপরে কোনো তন্ত্র প্রয়োগ হয়, তাহলে কি করবেন? এই জন্য জন্ম তারিখ জন্ম সময় ছাড়াও যে সঠিকভাবে বিচার হয় বা প্রয়োজন আছে, সেই বিশেষ কথা ভেবেই কিন্তু আমার ফোন এই লাইভ অনুষ্ঠান, শুধুমাত্র নাম, মায়ের নাম আর আনুমানিক বয়সের ভিত্তিতে আলোচনা করব আজকে যে তন্ত্র প্রয়োগ, তন্ত্র দ্বারা কোনো ক্ষতি, সে যে কোনো প্রকার বান হোক, তন্ত্র দ্বারা কোনো ক্ষতি করা হোক, যদি আপনার উপরে করা হয়, কি কি টাইপের তন্ত্রের ক্ষতি করা যায়। অনেকে রূপবান, নিজের রূপের উপরে খুব গৌরব অহংবোধ আছে, কিন্তু এরকম অনেক রূপবান বসে আছে, সময়ের পর সময় পার হয়ে যাচ্ছে, উপযুক্ত পাত্র বা উপযুক্ত পাত্রী পাচ্ছে না যে তাদের বিবাহ সম্পূর্ণ হয়। এরকম অনেকে আছে। অনেকের ব্যবসায় দিক একসময় খুব রমরমা ছিল, সেই ব্যবসা নিয়ে খুব দম্ভ ছিল বা তার সেটা নিয়ে গর্ব হতো, হঠাৎ করে ব্যবসা থমকে দাঁড়িয়ে গেছে। বিবাহের পরে দীর্ঘ 7 বছর, 8 বছর, 10 বছর হয়ে গেছে, মেডিকেল সায়েন্সের কাছে সমস্ত কিছু রিপোর্ট ওকে, যে দুজনের সন্তান হতে কোনো সমস্যা নেই, তারপরেও দীর্ঘদিন ধরে সন্তান সুখ অনুভূতি করতে পারছে না। ঠিক এরকম ধরনের সমস্যা যদি আপনারও চলে, শারীরিকভাবে বলবো, দেখে নিয়ে কে রয়েছে। হ্যালো হ্যালো, নমস্কার দাদা। কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। কার বিষয়ে জানবেন? হ্যালো, হ্যাঁ, কার বিষয়ে জানবেন? আমার নিজস্ব বিষয়। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সুময় বিশ্বাস। বয়স কত হচ্ছে? বয়স 39 প্লাস। আচ্ছা, মায়ের নামটা? মায়ের নাম মায়া বিশ্বাস। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ স্যার, দেখা হয়, যখন ফ্রি থাকি তখন দেখতে পাই। এমনি তো মানে আচ্ছা, পার্ট টাইম জব করছিলাম। বুঝতে পারছি। কি বিষয়ে জানতে ইচ্ছুক? নিজের কর্মজীবন? হ্যাঁ, কর্মজীবন, আত্মীয় জীবন। আচ্ছা আচ্ছা, সর্বোত্তম ভাবে বুঝতে পেরেছি। সর্বোত্তম ভাবে একটা প্রশ্ন আমি তোমাকে একটা কথা বলছি। দেখো,
যে মানুষের জীবনে সবার দায়িত্ববোধ নিজের মানে ঘাড়ে চাপে, বিশেষ করে লগ্নের কাছাকাছি বৃহস্পতি বা লগ্নকে যদি বৃহস্পতি দৃষ্টিভঙ্গি দেয়, এরা নিজের থেকে অপরের কথা বেশি ভাবে বা নিজেই সমস্ত দায়িত্ব নিজের ঘাড়ে নিতে ভালোবাসে বা নিয়ে ফেলেও তার উপায় থাকে না, কিন্তু নিজের ঘাড়ে অটোমেটিকলি সেটা দায়িত্ববোধ থাকে। ঠিক বলছো কিনা যেটা তোমার চলছে? হ্যাঁ দাদা। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো ঘাড়ে বোঝা নিয়েছো, কিন্তু সেই বোঝাটা বহন করার ক্ষমতা চাই। সেই বহন করার ক্ষমতা হচ্ছে অর্থ, যেটা কিন্তু তোমার কাছে মাইনাস হয়ে যাচ্ছে। আর্থিক অবস্থা ডিস্টার্ব চলছে। তুমি কর্ম করতে ইচ্ছুক হলেও লং কর্ম মানে কোনো কর্মের স্থায়িত্ব ভাব তোমার হচ্ছে না। কর্ম হচ্ছে কিন্তু কর্মের স্থায়ী ভাব ঠিকঠাক হচ্ছে না, তাই তো? হ্যাঁ দাদা। কেন ঘটছে এটাকে তোমার জানতে হবে। দেখো ঘটছে তুমিও জানো, আমি বললাম আমার কাছে শুনলে ঠিক আছে, কিন্তু ঘটছে কেন সেটাকে জানতে হবে। সর্বোত্তম ভাবে একটা দিক হিসাব করো, তুমি গড় হিসাবই নাই, হিসাব করে চলো। তারপরেও দেখবে তোমার হাত দিয়ে বেবর্ত অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, থাকা তো দূরের কথা, তোমার মাইনাস হয়ে যাচ্ছে। এটার প্রধান কারণ হচ্ছে শনি, আর দ্বিতীয় কথা হচ্ছে রাহু। মানে সঞ্চয়ের জায়গায় ডিস্টার্ব প্লাস কর্মকারক গ্রহের ডিস্টার্ব রয়েছে, দুটো দিক ডিস্টার্ব রয়েছে। দেখো প্রতিকার, আমি তোমাকে এখন কোনো রত্ন তাবিজ কবজের কিছু বলবো না, তোমাকে একটা টোটকা বলছি, টোটকাটা শোনো খুব মন দিয়ে। প্রত্যেক বৃহস্পতিবার দিনকে তুমি যতটা সকালে পারবে উঠবে, পারলে ব্রহ্ম মুহূর্তে ওঠো। ব্রহ্ম মুহূর্তে উঠবে, একদম সকালবেলা খালি পেটেই তুমি কাঁচা হলুদ একটু চিবিয়ে খেয়ে নেবে, তারপরে জল খাবে, মুখে জল দেবে না, কাঁচা হলুদ চিবিয়ে খেয়ে নেবে, তারপরে তুমি জল খাবে। আচ্ছা, তারপরে তুমি যখন স্নান করবে, সেটা সেই সময় স্নান করো বা একটু বেলা করে স্নান করো, সেটা তোমার ব্যাপার। স্নান করবে, স্নান করার সময়ও তুমি ওই জলে একটু কাঁচা হলুদের রস দিয়ে দেবে। এইবার তুমি একটু চেষ্টা, মানে বাড়িতে যদি লাল বা সাদা চন্দন থাকে, লাল চন্দন হলে খুব ভালো, নলে সাদা চন্দন করো, কোনো অসুবিধা নেই। সেই লাল চন্দনের উপরে বা সাদা চন্দনের উপরে একটু হলুদের রস দিয়ে তারপর চন্দনটা বাটবে। চন্দনটা বেটে একটা হলুদ সুতোতে ভালো করে সেই চন্দন, মানে সেই যেটা তুমি বাটছো সেই চন্দনের ডাসটা, এটা ভালো করে ওই চন্দনের উপরে ভালো করে পেঁচিয়ে রেখে দেবে। পরের মঙ্গলবার দিনকে আবার সকালবেলা উঠে স্নান টান করে সেম প্রক্রিয়াতে শুধু এটা তুমি নিয়ে তোমার হাতের কবজিতে পড়ে নেবে। প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করবে, বৃহস্পতিবারে করে রাখবে আর মঙ্গলবারে করে চেঞ্জ করবে, এরকম করে করতে থাকো। দেখো এই মুহূর্তে আর্থিক যা সমস্যা তোমার বুঝছি, তাতে করে আমার মনে হয় না তুমি এক্ষুনি কোনো বড় ধরনের রত্ন বা তোমার কোনো তাবিজ কবজ দিতে পারবে। এদিকে মায়ের ট্রিটমেন্টের জন্য চিন্তা, মায়ের শারীরিক দিকে অসুবিধা চলছে, তাই তো? যে টোটকাটা বললাম তোমার সাধ্যের ভিতরে, বিশেষ কোনো খরচ নেই এবং খুব ভালো এর রেজাল্ট পাবে। ভালো থাকো। আমি প্রত্যেকের জন্য, যারা চেম্বারে আসছে বা যারা দূর থেকেই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে, প্রত্যেকের জন্য রত্নই প্রেসক্রাইব করব, তাবিজ কবজ প্রেসক্রাইব করব, সেই ব্যাপারটা কিন্তু দীনেশ আচার্যর কাছে নেই। ধরুন আপনি অসুবিধায় পড়ে আমার কাছে এসছেন, আর্থিক দিকে সমস্যা আছে, আমি আপনাকে আবারও অর্থের বোঝা চাপিয়ে দেবো, সেই ব্যাপারটা কিন্তু এখানে নেই। যেভাবে আপনার, যতক্ষণ আপনার অন্য প্রকার কোনো রাস্তা দিয়ে আপনার সমস্যার সমাধান করা যাবে, সেটা কিন্তু অবশ্যই চেষ্টা করতে থাকি। দেখে নেব আরেকজন কে রয়েছে। হ্যালো। হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? দাদা আমি আমদুল থেকে বলছি। আন্দুল, কার বিষয়ে জানতে চাইছো? দাদা আমি আমার ব্যাপারে জানতে চাই। কি নাম? নাম হচ্ছে তন্ময় মৌলিক। বয়স কত হচ্ছে? বয়স আছে 35। 35। তোমার মায়ের নাম? মায়ের নাম হচ্ছে দীপালি মৌলিক। আচ্ছা, তোমার কি প্রশ্ন আছে তোমার কর্ম বিষয়ক? কর্ম বিষয় মানে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি দরজার সামনে এসে আটকে আছে, এটা কতদিন সময় লাগবে? আচ্ছা, সব থেকে একটা বড় প্লাস পয়েন্ট বলি, দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের হোক যেখানে হোক সেটা পরের কথা, সবার আগে আমার জানার প্রয়োজন আছে। দেখো একটা লটারির টেবিলে মনে করো 1000 লটারি থাকে কিনা? হ্যাঁ অবশ্যই থাকে। সেখান থেকে লটারি মনে করো কোনো 500 জন মিলে সেই 1000 লটারি কেটে নিচ্ছে, কিন্তু সবার ভাগ্যে কি ওই লটারির প্রাইসটা বাদে? না না। কার বাদে? যার ভাগ্যে ওই লটারির প্রাপ্তি যোগ আছে। তাহলে পজিটিভ দিক আগে জানো যে তোমার ভাগ্যে চাকরির যোগটা আছে 100%। এটা তুমিও বুঝতে পারছো যে মাছ যখন আমার জালের কাছাকাছি ঘোরাফেরা করছে মানে আমার জালে পড়বেই, কিন্তু মুশকিল কি হচ্ছে, যেখানে জাল ফেলছো ঠিক তার পাশে মাছের আবার ফুট কাটছে। বারবার এই সমস্যা ঘটছে। এর প্রধান কারণ কি? দেখো তুমি একটা দিক ভালো করে ভেবে, যে তোমার একটা বেশ হতাশ হওয়ার জন্য বা বিভ্রান্তকারক একটা ব্যাপার কিন্তু তোমার ভিতরে চলছে, বারবার হতাশ হয়ে যাচ্ছে আর বিভ্রান্ত হয়ে যাচ্ছে, তাই তো? কেন ঘটছে?
প্রথম হচ্ছে চন্দ্র, দ্বিতীয় হচ্ছে মঙ্গল। দুই গ্রহের ডিস্টার্ব আছে, যার কারণে ঠিক 11th আওয়ারে এসে কিছু না কিছু একটা প্রবলেম ঘটছে, সমস্যা থাকছে। প্রতিকারের প্রয়োজন নেই, তোমাকে বলে রাখি শোনো, কোনো প্রতিকার তুমি নেবে তারপর তোমার সমস্যার সমাধান হবে সেটা নয়। প্রতিকার ছাড়াও তুমি সমস্যার সমাধান পেতে পারো, যেহেতু এটা তোমার ভাগ্যে রয়েছে। কিন্তু তারপরেও বলবো একটু চন্দ্র মঙ্গলের প্রতিকার করলে তোমার আরো ভালো করে সমস্যার সমাধানটা হয়ে যাবে। ছিলাম আলোচনায় তন্ত্র প্রয়োগ। তাহলে তন্ত্র প্রয়োগ করে বিবাহ বাধা বেঁধে রাখা যায়। আপনি যত রূপবান হন, গুণবান হন, বিবাহ বেঁধে রাখা যায়। তন্ত্র প্রয়োগ করে কি করা যায় না, আপনার বিয়ে হয়ে গেছে, দীর্ঘদিন সন্তান হচ্ছে না, যেমন আমাদের এই আগামী যে অমাবস্যা 21 সেপ্টেম্বর হচ্ছে, 21 সেপ্টেম্বর মহালয়ার অমাবস্যা তিথি পড়ছে, এই দিনকে আমরা বন্ধাদোষ খণ্ডন করাই। বন্ধাদোষ খণ্ডন করায়, বন্ধাদোষ খণ্ডনের একমাত্র উপযুক্ত দিন হচ্ছে এই মহালয়ার অমাবস্যা তিথি। অন্য দিনে হয় আরো কাজ, কিন্তু মহালয়া অমাবস্যা তিথি এর আরো ব্যতিক্রম। তো এই যে বন্ধাদোষ খণ্ডন করানো হয়, এই বন্ধাদোষ খণ্ডন করানো হবে কেন? এই বন্ধাদোষ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন খণ্ডন করেছি তার আগে আমরা তো সমস্ত কিছু শুনি সেই ক্লায়েন্টের কাছ থেকে, আমরা তো দেখে শুনি যে কেন কি কারণ সমস্ত কিছু। যেখানে মেডিকেল সায়েন্স বলছে কোনো প্রকার কোনো প্রবলেম নেই, মানে জাতক এবং জাতিকার, স্ত্রী এবং পুরুষের উভয় পক্ষ সমস্ত দিক ঠিকঠাক আছে, তারপরে সন্তান হচ্ছে না, যেখানে মেডিকেল সায়েন্সের কাছে কোনো উত্তর নেই, সেখান থেকে শুরু হচ্ছে তন্ত্র। অর্থাৎ বিবাহর বাধা, সন্তানের গর্ভবতী হতে সেটাকে বেঁধে রাখা যায়, এগুলো করা যায়। এর থেকে আরো মারাত্মক জিনিস কি, সেটা হচ্ছে আপনার শরীরের উপরে যখন কেউ তন্ত্র প্রয়োগ করবে তার বিবিধ লক্ষণ আপনি আপনার শরীরের উপর দেখতে পাবেন। সব থেকে কঠিন ব্যাপার, আপনিই বুঝতে পারবেন, অপরকে বোঝাতে পারবেন না, আপনি নিজে পাগল প্রমাণিত হয়ে যাবেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বহু ক্লায়েন্টকে এরকম দেখেছি যাদের উপরে তন্ত্র প্রয়োগ হয়ে রয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের বাড়ির লোকের কাছে, আত্মীয় পরিজনের কাছে তারা নার্ভের পেশেন্ট হয়ে গেছে। মানে তারা ভাবে, বাড়ির লোক ভাবে নার্ভের পেশেন্ট হয়ে গেছে, মাথার সমস্যা হয়ে গেছে, বা পাগল হয়ে যাচ্ছে। কেন, কি বিষয়, থাকবো আলোচনায়। দেখে নিই কে রয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি মৌরি থেকে বলছি। বুঝতে পারলাম না আমি কথা। হ্যাঁ, আমি হাওড়া মৌরিগ্রাম থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম? ছেলের নাম মলয় জর। মলয় জর। বয়স কত হচ্ছে ছেলের? বয়স 27 বছর। আপনার নাম? আমার নাম মালতী জর। আচ্ছা আচ্ছা, আমার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, আমি দেখি বলেই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। কি প্রশ্ন আছে? ছেলের কেরিয়ার আর বিবাহ? ছেলের এই শরীর সম্বন্ধে জানবো, শারীরিক দিক নিয়ে। আচ্ছা, খুব প্রচুর মুরগি। ঠিক আছে ঠিক আছে, খুব ভালো কথা। একটা বিষয় শুনুন, সর্বপ্রথম আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। আপনার বাড়ির ঈশান কোণে কি আছে? উত্তর পূর্ব কোণে? আমার একটা ঈশান করে খেলা আছে, ওখানে নোংরা জাতীয় জিনিস আছে। আচ্ছা, আপনি আমার অনুষ্ঠান দেখেন তো, আমি তো ম্যাক্সিমাম সময় বাস্তু নিয়ে বলি, তো আপনি আমাকে একটা কথা বলুন, আমার এতদিন দীর্ঘদিন ধরে যে অনুষ্ঠান শুনছেন তাতে করে আপনি কি বুঝেছেন যে আপনার বাস্তুতে কোনো সমস্যা আছে কি নেই? হ্যাঁ, আছে আছে। প্রশ্নের উত্তরই এটা আপনার। আপনার একটা জিনিস বাড়িতে লক্ষ্য করবেন, বিনা কারণে আপনার বাড়িতে একটা সবসময় অ্যাডজাস্টমেন্টের ডিস্টার্ব হচ্ছে, যেন কেউ কারোর কথা ঠিকঠাক বুঝতে চাইছে না, শুনতে চাইছে না, এরকম একটা প্রবলেম অটোমেটিকলি চলছে। ঠিক বলছে কি না? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমি শুনতে পাচ্ছি আপনার কথা। আচ্ছা আচ্ছা, বলছি এই যে আপনার একটা অ্যাডজাস্টমেন্টের ডিস্টার্ব আপনার বাড়িতে লক্ষ্য করছেন তো? আচ্ছা, এইবার আমি আসছি আপনার বাড়ি। দেখুন, সাধারণত কেউ যদি অসুস্থতা হয় আমরা তার ট্রিটমেন্ট করি। তো ট্রিটমেন্ট করবো মানে সেই যে রোগ হচ্ছে সেই রোগের যদি আমরা মেডিসিন নিই, ট্রিটমেন্ট করি, তাহলে রোগটা ঠিক হয়ে যাওয়ার কথা। কিন্তু আপনার বাড়ি থেকে রোগ কাটতেই চায় না, কিছু না কিছু প্রকার ভাবে আপনার বাড়িতে রোগ লেগেই আছে, ঠিক কি না? এই জায়গাটা কেন হচ্ছে আপনাকে জানতে হবে। দেখুন, বারবার আপনি রোগের প্রতিকার করছেন, কিন্তু রোগটা কোথা থেকে হচ্ছে, কেন হচ্ছে সেটা আপনি জানছেন না। আর সেটার কারণ হচ্ছে আপনার বাস্তু। আমি বলে তো দিচ্ছি, কিন্তু এই বলাতে কিছু হবে না, কারণ এইটুকুনি বলাতে আপনার সমস্যা মিটবে না। যে কোনো বাস্তুবিদকে দিয়ে অথবা আমাকে দিয়ে
আমি বলছি না যে আমি শুধু জানি, যে কোনো বাস্তুবিদ অথবা আমাকে দিয়ে বাস্তুটাকে একটাবার পরীক্ষা করান, কি সমস্যা আছে। বাস্তুর প্রতিকার করলে আমি 100% শিওর যে আপনার পারিবারিক দিকে, আপনার সন্তান ছাড়া আরও যারা রয়েছে যে সমস্যাগুলো চলছে, খুব শীঘ্র তার সমাধান হয়ে যাবে। কেমন? আচ্ছা, ভালো থাকবেন। যার যেভাবে যেখানে সমস্যা, প্রত্যেককে বারবার বলি, যারা বলেন না অনেক জ্যোতিষের কাছে গেছি, অনেক প্রতিকার করেছি, কোনো সমস্যার সমাধান হয়নি, দোষী আপনি। যে জ্যোতিষী করেছে তাকে তো দোষী আমি বলছি, তবে কাউকে তো ছোট করতে পারি না, কিন্তু এটা আপনার কর্তব্য। আপনার গ্রহের সমস্যার জন্যই কিন্তু আপনি শুধু সমস্যায় পড়তে পারেন না, আপনার উপরে তন্ত্র প্রয়োগ হতে পারে, আপনার বাস্তুতে দোষও থাকতে পারে। তাই আমি প্রত্যেককে বলি, যারা যে কোনো জ্যোতিষের কাছে যাচ্ছেন, গিয়ে পারে আপনার সমস্যার কথা খুলে বলবেন না, সেই জ্যোতিষীকে বলার সুযোগ দিন, তার যোগ্যতা যাচাই করুন, তার যোগ্যতা যাচাই করুন। যার প্রবলেম বলার ক্ষমতা আছে, যে আপনি এই প্রবলেম আপনার চলছে, তার সেই প্রবলেম সলভ করার ক্ষমতা আছে, এতটুকু জেনে রাখবেন, তাহলে আপনাকে বিভ্রান্ত হতে হবে না। ছিলাম এক বিশেষ আলোচনায়, আরেকজন আছে, একটু দেখে নেব। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বলছিলাম। খড়গপুর থেকে? হ্যাঁ, কার বিষয়ে জানবেন? আমার নাম, নিজের বিষয়ে জানবো। আচ্ছা আচ্ছা, আপনার নাম বলুন। আমার নাম শক্তিপদ রাউত। আচ্ছা, আপনার মায়ের নাম? আমার মায়ের নাম লেট ভবানী রাউত। বয়স কত হয়েছে আপনার বর্তমান? আমার বয়স এখন ওই 56+57। 56+। আর্থিক আর শারীরিক দিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সর্বপ্রথম ব্যাপার একটা বলি, আপনার কোনো অংশীদারি ব্যাপার, ভাগ বাটোয়ারা কিছু হয়েছে বা হতে পারে, এরকম কোনো ব্যাপার আছে? হয়নি, এখনো হবে। আচ্ছা, মানে আমি অন্য কোনো কিছু বাদ দিয়ে শুধু এই জায়গার কথা কেন বললাম, আপনি বুঝতে পারছেন যে আমি কেন বলতে চাইছি? আমার অংশীদারের ব্যাপারগুলো ভাগ হয়নি, হওয়ার জন্য তো চলছে। হ্যাঁ, সে তো বুঝতে পেরেছি আমি, কিন্তু বলছি আমি এই, আপনি জিজ্ঞাসা করলেন আপনার আর্থিক দিক আর শারীরিক দিক, কিন্তু আমি আপনার কোনো সম্পত্তি ভাগ বাটোয়ারা হবে কিনা এটা কেন বললাম, আপনি কিছু বুঝতে পেরেছেন? না, বুঝতে পারছি, তবে আমি একটা আইনি সমস্যায় জড়িয়ে যাবো আমি আমি কেন বলছি, আপনি অর্থের জন্য কেন ভুগছেন, কেন বিভ্রান্ত হচ্ছেন, সেটা তো আপনার এই অংশের ব্যাপার, ভাগ বাটোয়ারা নিয়েই তো আপনার আইনি ঝামেলা চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখুন, সমস্যা আমাদের একটাই জিনিস বারবার ভুল হয়, আমরা যে কোনো সমস্যা ফেস করি, সেই সমস্যাটা ডাইরেক্ট সমাধান করতে যাই, যেটা আমাদের জীবনের সব থেকে বড় ভুল। আপনার প্রথম জিনিস, এখন প্রথম সমস্যা হচ্ছে প্রবল পরিমাণ আপনার শত্রু, যেটা বাইরে নয়, আপনার নিজের। নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা অংশ। দ্বিতীয় কথা, দেখবেন আপনি দীর্ঘদিন ধরে বিনা কারণে একটা আইনি জটিলতায় পড়ে আছেন, অর্থ তো কম বেশি যাচ্ছেই, এবং মেন্টালি দিক দিয়ে আপনি একটা হেনস্থা হয়ে যাচ্ছেন। ঠিক বলছি কিনা আমি? যার মানসিক দিক ভালো থাকে না, তার শারীরিক দিক ভালো হতে পারে না। যে মানসিক দিক দিয়ে ভেঙে পড়ে, তার শারীরিক দিকও কিন্তু ভেঙে যায়। বুঝতে পারলেন? তাহলে আপনার শত্রুতে ডিস্টার্ব করছে, আপনার প্রাপ্য জিনিস আপনি পাবেন না সহজে, আপনাকে বলে দিচ্ছি, আপনার প্রাপ্য জিনিস আপনি সহজে পাবেন না। শত্রুগত দিকের প্রবল সমস্যা আছে, একটু শত্রু দিকে গাইড দিন, সমস্ত দিক আপনার ঠিকঠাক হবে। ভালো থাকবেন। শুধু দীনেশ আচার্যর কথাতে আপনার হ্যাঁ মিলায় না, তার মনের সঙ্গে, তার যুক্তির সঙ্গে আর তার বাস্তব জীবনের সঙ্গে সেটাই ঘটছে, তাই হ্যাঁ মিলাচ্ছে। যদি আপনিও জানতে চান যে আপনার বাস্তব জীবনের সঙ্গে যা ঘটছে তা দীনেশ আচার্যর দ্বারা বলতে পারে কিনা দীনেশ আচার্য, একটাবার ফোন করুন, সরাসরি কথা বলুন। আলোর দিশা অনুষ্ঠান, দীনেশ আচার্যের অনুষ্ঠান, যেখানে আপনি সরাসরি কথা বলতে পারবেন। ছিলাম বিশেষ আলোচনায় তন্ত্র প্রয়োগ যখন করা হয়, বলছে কোনো জাতক হোক বা জাতিকা, আমি একটা উদাহরণ দিলে খুব ভালো হবে। খুব রিসেন্ট ক্লায়েন্ট হবে, তার ট্রিটমেন্ট চলছে। মৌরিগ্রাম বলে একটা জায়গা আছে, বীরভূমের মৌরিগ্রাম বলে একটা জায়গা আছে। এই মৌরিগ্রাম থেকে এক ভদ্রমহিলা এসছে, ভদ্রমহিলার স্বামীরা 3 ভাই, তো 3 জনই মারা গেছে, মানে ওনার যে ভাসুর, 2 ভাসুরই মারা গেছে, ওনার হাজবেন্ডও মারা গেছে। একটু আগে যেমন একটা আলোচনা হচ্ছিল সম্পত্তিগত দিক, তার ওরকম একটা সম্পত্তিগত দিক আছে। এখন এই ভদ্রমহিলা আমার কাছে যখন এসছে, মানে একদিনকে কি রূপে এসছে, বলছে বাবা আমি অনেকদিন ধরে ফোন করে যে কোনো প্রকার আমার চেম্বারে আসতে পারবে না,
তো একদিন আমি তারাপীঠে সবে গিয়ে পৌঁছেছি, প্রত্যেক অমাবস্যাতে তারাপীঠে যাই, হোমযজ্ঞ হয়। হঠাৎ করে আমাকে ফোন করেছে, বাবা তুমি কি তারাপীঠে? আমি বলছি হ্যাঁ। বলছে আমি একটু দেখা করতে চাই। আমি বললাম আপনি কি বুকিং টুকিং করেছেন? বলছে আমি দীর্ঘদিন ধরে তোমার কাছে আসতে চাইছি, কোনো বুকিং করতে পারছি না, আমি এসছি তোমাকে দেখে দিতেই হবে। সবে গিয়ে পৌঁছেছি। তো আমি যখন দেখলাম, দেখার পর আমি শুধু বলছি আর উনি কান্না করছে। বলছে যে ছেলে মেয়েকে এত কষ্ট করে মানুষ করেছে তারা প্রতিনিয়ত পাগল বলছে। বলছে বাবার কাছে অর্থের সম্পত্তির কোনো সমস্যা নেই, আমার কাছে সব কিছু আছে, কিন্তু আমি আমার ঘরের কাছে পাগল হয়ে যাচ্ছি। আপনি পাগল হয়ে যাচ্ছেন তো আপনি ডক্টরের কাছে আপনার ছেলে মেয়ে নিয়ে যায়নি? বলছে সব থেকে বড় সমস্যা সেখান থেকে হচ্ছে, আমার ছেলে মেয়ে তো আমাকে ভীষণ ভালোবাসতো, আমার ছেলে মেয়ে ভালোবাসতো, আমার সমস্যা থেকে আমাকে ডক্টরের কাছে নিয়ে গেছে, ডক্টর বলছে কোনো সমস্যা নেই, অথচ আমি সমস্যা ফেস করছি। আমার ছেলের এখন বলতে লেগেছে, আমার বৌমার এখন বলতে লেগেছে মায়ের বয়স হয়েছে, মা পাগল হয়ে গেছে। বাবা তুমি বলো আমি কি সত্যি পাগল? তোমার কাছ থেকে শুধু শোনার আশায় আমি এসেছি, তুমি যদি বলো হ্যাঁ মাসিমা তোমার মানে মাথার সমস্যা হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তাহলে আমি আর কোনোদিন কোনো ট্রিটমেন্টের জন্য যাব না। অথচ সেই মানুষটার কোনো কিন্তু সেরকম সমস্যা নেই। সমস্যা কি? তার উপরে বিবিধ তন্ত্র প্রক্রিয়া চলছে, এমন তন্ত্র প্রক্রিয়া পায়ের তালু থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত অটোমেটিকলি জ্বালা দিচ্ছে। বুকের ভিতরে সবসময় মনে হচ্ছে যে তার দম আটকে আসছে, তার হৃৎপিণ্ড একদম ছটপট ছটপট করছে ভিতরে, অথচ ডক্টরের কাছে যখন টেস্ট করাচ্ছে বলছে না, একদম প্রেশার সুগার সমস্ত কিছু ঠিকঠাক আছে, শরীরে জ্বালার কোনো সম্ভাবনা নেই, পুরো বডি ফুল চেক আপ হচ্ছে, কোনো সেখানে সমস্যা নেই। অথচ তার প্রতিনিয়ত এরকম সমস্যা হচ্ছে, খিদে পায় কিন্তু খেতে পারে না, ডক্টর বলছে সেরকম না খাওয়ার কোনো কারণই নেই। অতএব যখন কোনো ব্যক্তির উপরে তন্ত্র প্রয়োগ চলে তার শারীরিক এবং মানসিক একটা জ্বলন সৃষ্টি হয়, শরীরে এবং মনের ভিতরে সবসময় জ্বলতে থাকবে, এবং তার মনের ভিতরে ভয় তৈরি হবে, দম নিতে কষ্ট হবে, খাবারের স্বাদ ভুলে যাবে, খাবারের স্বাদ ভুলে যাবে। এরকম প্রক্রিয়া যাদের চলছে, আপনারা মনে করেন ঠিক আছে চলছে, তন্ত্র প্রক্রিয়া যেটা কাটিয়ে নেব, এইভাবে সমস্যার সমাধান হয় না। আপনি কাটিয়ে নেবেন, যে শত্রু আপনাকে ক্ষতি করেছে সে কালকে করবে না তার গ্যারান্টি কিন্তু আপনি দিতে পারবেন না। কিন্তু আমি দীনেশাচার্য কামাখ্যার এক বিশেষ পদ্ধতি মায়াঙ্ক তন্ত্র আর বগলা বিপরীত প্রত্যঙ্গিয়া ক্রিয়া করি, যে ক্রিয়ার দ্বারা শত্রু যা ক্ষতি করেছে সেই শত্রুর ক্ষতি ক্রিয়া সেটা তো নষ্ট হবেই। ভবিষ্যতে যদি কেউ কোনো ক্রিয়া করার চেষ্টা করে উল্টো তার হবে, আপনার উপরে তার প্রভাব পড়বে না। আর মৌখিক নয়, একমাত্র আমি দীনেশাচার্য আপ টু অন মিডিয়াতে বসে গ্যারেন্টি দিই চ্যালেঞ্জ সহকারে, আমার কাজ 100% হবেই। বাই চান্স কোনো কারণে কাজ না হলে সম্পূর্ণ মূল্য ফেরত, তার কিন্তু লিখিত চুক্তি দিয়ে আমি কাজ করে থাকি। শত্রু যত বড় হোক সমস্যার সমাধান আপনার হবেই, শুধু সঠিকভাবে আপনার সমস্যাটা জানার প্রয়োজন রয়েছে। যারা মনে করেন আমার সমস্যার সমাধানের প্রয়োজন, অনেকে প্রতিকার করবে বলে কিন্তু প্রতিকার করে কিনা আমি জানি না, তাদের ক্ষেত্রে বলবো এখন আমার কাছে সুযোগ রয়েছে, আপনি নিজে কাজের সাক্ষী হতে পারেন, আপনার কাজের নিজে হাতে করে আহুতি প্রদান করতে পারেন। আমাদের যে সুপ্ত ক্রিয়াগুলো হয়, দুই প্রকার তন্ত্র ক্রিয়া হয়, একটা গুপ্ত ক্রিয়া যেখানে আমরা কাউকে প্রেজেন্ট রাখতে পারি না। সুপ্ত ক্রিয়াতে আপনি প্রেজেন্ট থাকতে পারেন, নিজে হাতে করে আহুতি প্রদান করতে পারেন। তারাপীঠ মহাশ্মশানের প্রত্যেক অবস্থাতেই কিন্তু আমাদের বিশেষ হোমযজ্ঞ ক্রিয়া হয়। যদি আপনারা পারেন অবশ্যই এই সময় যোগাযোগ করুন। যে কোনো প্রকার সমস্যা, যে কোনো প্রকার শত্রু দমনের ক্ষেত্রে কিন্তু এক বিশেষ উপযোগ। আগরতলা ত্রিপুরাবাসী যারা রয়েছেন দীর্ঘদিন ধরে আমার অপেক্ষা করছেন, তাদের জন্য বলছি প্রত্যেক ইংরেজি মাসের এখন থেকে আমি আসছি 15 তারিখে ত্রিপুরা চেম্বারে, ত্রিপুরা মোর্চামণিতে একটাবার যোগাযোগ করবেন। আর্থিক দিক দিয়ে যারা সমস্যায় ভুগছেন তাদের জন্য বলছি একমাত্র কলকাতার বুকে আমি দীনেশাচার্য, যেখানে শুধুমাত্র 251 টাকা ভিজিট। এবং যারা আমার চেম্বারে আসছেন প্রত্যেকের বাস্তু সম্পর্কে যাতে সচেতন হয়, বাস্তুর সমস্যা আছে কিনা সেটা জানতে পারে, তার জন্য এক্সট্রা কোনো ভিজিটিং চার্জ লাগে না। চেম্বারে যারা আসবে বাস্তু সম্পূর্ণ বিনামূল্যে দেখাতে পারবে। সময় একদম শেষ, দেখাবে আগামী দিনে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।